একটা কথা আমাদের অনেকের মনেই আসে, কিন্তু আমরা ঠিক করে জানতে চাই না। মুসলিম কেউ মারা গেলে আমরা স্বাভাবিকভাবেই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা বলতে গিয়ে মনে এক ধরনের ভার নেমে আসে, কারণ আমরা জানি আমরা আল্লাহর, আর একদিন আমাদেরও এই পথ দিয়েই যেতে হবে। কিন্তু যখন কোনো অমুসলিম মানুষ মারা যান, তখন অনেকেই থমকে যান। বলি কি বলবো না, বলা ঠিক হবে তো? চলুন খুব সহজে বুঝে নিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধু একটা বাক্য নয়, এটা একজন মুমিনের ঈমানি ঘোষণা। এর মানে হলো আমি আল্লাহর দাস, আর আমার ফিরে যাওয়াও আল্লাহর কাছেই। এই বিশ্বাসটা ঈমানের সাথে জড়িত। এ কারণেই উলামায়ে কেরাম বলেন, অমুসলিম কারো মৃত্যুর খবরে এই বাক্যটি তার জন্য দোয়া হিসেবে বলা ঠিক নয়। কারণ আমরা এমন কিছু বলতে পারি না যার অর্থের সাথে আমাদের বিশ্বাস মেলে না। কিন্তু এখানেই কথার শেষ না। যদি কেউ এই বাক্য বলে নিজের জন্য স্মরণ হিসেবে, নিজেকে মনে করিয়ে দিতে যে আমি আল্লাহর, আর আমাকেও একদিন ফিরে যেতে হবে, তাহলে সে নিয়তে বললে কোনো সমস্যা নেই। তখন কথাটা মৃত ব্যক্তিকে নিয়ে না, নিজেকে নিয়ে। ইসলাম আমাদের শেখায় নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় খুব জরুরি, আমরা যেন অমুসলিম ব্যক্তির জন্য রহমত কামনা না করি বা জান্নাতের জন্য দোয়া না করি। এটা ইসলাম অনুমোদন করে না। কিন্তু তাই বলে আমরা কঠোর হব এমনও না। সবচেয়ে সুন্দর পদ্ধতি কি জানেন? নীরব থাকা, অথবা নরমভাবে বলা, মৃত্যু সত্য, জীবন খুব ক্ষণস্থায়ী, বা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। এগুলোতে না সীমা ভাঙে, না আচরণ খারাপ হয়। ইসলাম কঠিন হতে শেখায় না, ইসলাম শেখায় ভারসাম্য, কথায় প্রজ্ঞা, আচরণে সংযম, আর অন্তরে আল্লাহ ভীতি। যখন জ্ঞান পরিষ্কার হয় তখন দ্বিধা থাকে না, আর আমলও হয় সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।